নমস্কার বন্ধুরা, প্রবাসী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নারকেল পটল রেসিপি। তো চলো, তার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে একবার দেখে নেওয়া যাক। পটল, গোটা জিরে আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছি। ওইদিকে আমার বাটা আছে পোস্ত আর নারকেল, হলুদ, নুন, গরম মশলার গুঁড়ো, চিনি আর কালো জিরে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি পটলগুলোর মধ্যে একটুখানি নুন মাখিয়ে নেব। নুনটা মাখিয়ে রাখলে কি হবে, আমরা যখন পটলটাকে ভাজবো তখন তেলও আমাদের কম লাগবে। ওই কারণে পটলটার মধ্যে আগেই নুন মাখিয়ে নেব। তোমরা চাইলে হলুদ দিলেও দিতে পারো, কিন্তু হলুদ দেবে তো যখন পটলগুলো ভাজা হয়ে যাবে তারপরে তেলটা না কালো হয়ে যায়, যার কারণে আমি এখন আর হলুদ দেবো না, শুধু নুন দিয়ে মাখিয়ে নেব। আর পটলগুলোকে আমি একটুখানি এই দেখো এইভাবে আমি কিন্তু দুদিকে একটু কেটে নিয়েছি, তাহলে কি পটলের ভেতরেও নুনটা বা মশলাগুলো ভালো করে যাতে ঢোকে, ওই কারণে। চলো, আমার পটলটা নুন মাখানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা আমি চালু করে দেবো। আর এটা আমি কিন্তু একদম পুরো সর্ষের তেলেই বানাবো, ওই কারণে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। তেল আমার গরম হয়ে গেছে, এরপর আমি পটলগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। এবার পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এইভাবে মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে দেবে, যাতে পটলগুলো সব একভাবে ভাজা হয়। এই দেখো, আর একটুখানি ভাজা হবে পটলটা আমার। দেখো বন্ধুরা, আমার পটলগুলো কিন্তু এবার ভাজা হয়ে গেছে। এরপর আমি পটলগুলোকে তুলে নেব। এর থেকে আর বেশি আমি ভাজবো না। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে এটাকে মিক্স করব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে আমি কষাবো মশলাটাকে, যাতে জিরের গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা। এটাকে ভালো করে কষিয়ে নিতে। দেখো, আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল আর পোস্ত বাটা। তারপর এটাকে আমি ভালো করে মিক্স করব। এবার এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো, তারপর আবার ফিরে আসছি। মশলাটা কষানো হোক, আর এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো। নুন কিন্তু অল্প করেই দেবো, কারণ আমি পটল
ভাজার সময় কিন্তু আমি নুন দিয়েই ভেজেছিলাম, ওই কারণে অল্প দিলাম, লাগলে আবার আমি পরে দেব। এবার ভালো করে মিক্স করে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু নারকেল পোস্ত দিয়ে ভালো করে এবার মশলাটার সঙ্গে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল অল্প করে। জলটা একটু ফুটে যাক। আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। পটল যেহেতু আমার ভাজাই আছে, যার কারণে বেশিক্ষণ টাইম লাগবে না। আমি এটাকে ঢেকে দেবো, পটলটা ততক্ষণে সিদ্ধ হয়ে যাক, তারপর আবার ফিরে আসছি। আর এর মধ্যে আমি অল্প করে চিনি দিয়ে দেবো। আর একটুখানি জলটা শুকো, তারপর আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে, আর এই রকমই থাকবে, এর থেকে বেশি শুকাবে না। আর এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আমাদের নারকেল পটল রেডি হয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের নারকেল পটল। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।